এসপি হসপিটাল আমাদের দেশের প্রথম এবং আন্তর্জাতিক মানের একমাত্র পূর্ণাঙ্গ ফিজিওথেরাপি হসপিটাল। বিষয়টা বুঝিয়ে বলবেন স্যার? ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন করেছেন। আসলে বাংলাদেশে দেখেন সব বিশেষায়িত হসপিটাল কিন্তু আছে। আমরা কার্ডিয়াক হসপিটাল চিনি, আমরা নিউরো হসপিটাল চিনি, আমরা পেডিয়াট্রিক হসপিটাল চিনি, আমরা অর্থোপেডিক্স হসপিটাল চিনি, আমরা জেরিয়াট্রিক হসপিটাল চিনি, আমরা অনেকে কিন্তু বিশেষায়িত হসপিটাল বাংলাদেশে আছে। কিন্তু ফিজিওথেরাপি হাসপাতাল কি বাংলাদেশে আছে? নাই। যেটা নাই সরকার করে নাই, যে কারণে আমি 2001 সালেই ডিসিশন নিয়েছিলাম যে ফিজিওথেরাপি হসপিটাল আমাকে করতে হবে। কারণ ফিজিওথেরাপি হসপিটালটা বাংলাদেশে না, সারা পৃথিবীতে খুবই খুবই দরকার, বাট বাংলাদেশে বেশি দরকার। কারণ ফিজিওথেরাপি রোগীরা সব থেকে বেশি নিপীড়িত, সব থেকে বেশি অবহেলিত। এদের সঠিক চিকিৎসা না হওয়ার কারণে আমাদের দেশে প্রচুর পরিমাণে ডিসএবিলিটি বেড়ে যাচ্ছে। সো ডিসএবিলিটিকে প্রিভেনশন করার জন্য ফিজিওথেরাপি চিকিৎসার কোনো বিকল্প নাই। আর ফিজিওথেরাপি চিকিৎসা শুধু আউটডোরে হবে না, দেখবেন আমাদের দেশে অনেক হসপিটালই আছে যেখানে ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট আছে, সেখানে রোগী যায়, থেরাপি দেয়, চলে আসে। একটা স্ট্রোক প্যারালাইসিস রোগী, তাকে কিভাবে আনা নেওয়া করবে? আনা নেওয়া করতে করতে রোগীর জয়েন্ট ছুটে যাবে। সো তাকে হসপিটালে ভর্তি রেখে দিনে 4 বেলা ফিজিওথেরাপি দিতে হবে। মনে রাখবেন, স্ট্রোক রোগীর প্রতিদিন ন্যূনতম 4টা সেশনে ফিজিওথেরাপি দেওয়ার প্রয়োজন আছে। যদি আপনি একটা সেশন দেন, অনেক জায়গায় আছে একটা থেরাপি দেয় 24 ঘন্টা পর একটা, অনেকে 3 দিন পর 4 দিন পর, বুঝবেন এটা সঠিক ডোজ না। কারণ ফিজিওথেরাপি দিস ইজ অ্যান্টিবায়োটিকের মতো এটা কাজ করছে। সো ফিজিওথেরাপি 4টা ডোজ দিলে একটা রোগী 4 সপ্তাহ থেকে 12 সপ্তাহের মধ্যে সম্পূর্ণ সুস্থ হবে। যেটা একটা করে দিলে তার সুস্থ হতে অনেক সময় লাগবে এবং অনেক ডিফর্মিটি গ্রো করবে, জীবনের স্বাভাবিক জীবনযাপন করতে তারা পারবে না। সো এই কারণে বলা হচ্ছে হসপিটাল রেখে তাদের ট্রিটমেন্ট করতে হবে। এই স্বপ্ন থেকে, যেমন কোমর ব্যথা রোগী, সে চলতেই পারে না, নড়তেই পারে না। অনেক কোমর ব্যথা রোগী আছে চলাফেরা করতে পারছে না, বিছানাতে উঠতে পারছে না। সো কিভাবে সে সেন্টারে যাবে, থেরাপি দিবে, কিভাবে বাসায় আসবে, তা আরও খারাপ হয়ে যাচ্ছে। বরঞ্চ অনেক দেখবেন কোমর ব্যথা একটু আছে, সেটা নিয়ে বিভিন্ন হাসপাতালে দৌড়ায় থেরাপি দিতে আরও খারাপ হয়ে গিয়েছে। তো সেই রোগীদের জন্য বলছি বেড রেস্ট, যেটা আমরা বলছি অ্যাক্টিভ বেড রেস্ট, যেটা এসপি হসপিটালে করে থাকি। বিছানায় শুয়ে থাকবে 3 সপ্তাহ দিনে 4টা করে থেরাপি দেওয়া হবে, সুস্থ হয়ে যাবে, বাসায় গিয়ে করবে, 100% ভালো হয়ে গেল। একবার থেরাপি নেবে, জীবন আর নেওয়া লাগবে না। যে কোনো হসপিটাল দরকার। এরকম প্রত্যেকটা রোগীর ক্ষেত্রে, প্রত্যেকটা সেক্টরে, অর্থোপেডিক্সের সেক্টর বলেন, পেডিয়াট্রিক সেক্টর বলেন, অনেক পেডিয়াট্রিক বাচ্চা দেখবেন যারা জন্ম থেকে প্যারালাইসিস, সেরেব্রাল পলসি, তো বাসা থেকে এসে দিতে পারবে না। চট্টগ্রাম থেকে ঢাকা আসবে কি করে, কিভাবে দিবে, সেন্টারে যা দিবে, কিছুক্ষণ দিবে, এতে কিন্তু রোগী সুস্থ হবে না। তাকে হসপিটালে ভর্তি রেখে দিনের 4 বেলা তাকে ট্রিটমেন্টের মধ্যে রাখা যায়। বিশেষ করে সেরিব্রাল পলসি বাচ্চাদের জন্য কিন্তু 24 আওয়ার্স মনিটরিং করতে হয়। এইভাবে যদি আপনি 3 সপ্তাহ 4 সপ্তাহ হসপিটালে রেখে 24 আওয়ার্স মনিটরিং করেন, ওর অনেক প্রবলেমগুলোকে আপনি সলভ করতে পারবেন। কারণ প্রতিনিয়ত আপনার চোখে নতুন প্রবলেম ধরা পড়বে এবং সলভ করতে পারবেন। যে কারণে আমি স্বপ্ন দেখেছিলাম যে বাংলাদেশে আমি ফিজিওথেরাপি হসপিটাল এস্টাবলিশ করতে পারি কিনা। আর এই চেষ্টা থেকেই বাংলাদেশে আমি অনেক স্ট্রাগল করেছি, অনেক যুদ্ধ করেছি, করতে আমি কিন্তু ফিজিওথেরাপি হসপিটাল আমি এস্টাবলিশ করেছি। প্রথম আমাকে এস্টাবলিশ করার জন্য কোনো পারমিশনই দেওয়া হয় নাই। আমি কিন্তু ওই সিটি কর্পোরেশনের পারমিশন নিয়ে আমি হসপিটাল এই ফিজিওথেরাপি হসপিটাল চালু করেছি। সেটা করতে পরবর্তী আমি ডিসি হেলথের লাইসেন্স পেয়েছি, ফায়ার সার্ভিসের লাইসেন্স পেয়েছি, আমি আরও অন্যান্য যত লাইসেন্স, সমস্ত লাইসেন্স নিয়ে বাংলাদেশে কিন্তু একমাত্র পূর্ণাঙ্গ ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন হসপিটাল, যেটা দ্বিতীয়টা বাংলাদেশে নাই এবং সব থেকে বড় রিহ্যাব হসপিটাল। এবং পাশাপাশি আমি স্বপ্ন দেখেছিলাম একটা কলেজ করবো, যেটা ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি। এটা কিন্তু এসপি হসপিটালেরই একটা একাডেমিক প্রতিষ্ঠান, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনুমোদিত। আমরা 30টা স্টুডেন্ট নিয়ে আমরা কিন্তু পরিচালিত করছি 5 বছর মেয়াদী গ্রাজুয়েশন কোর্স। সো এই ফিজিওথেরাপি হসপিটালটা আমার স্বপ্ন আছে, এটা আস্তে আস্তে আরও বড় করব। বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে যেন ফিজিওথেরাপি হসপিটাল হয় সেই ব্যবস্থা করব। আমরা চেষ্টা করছি, সরকার যদি করে খুবই ভালো, না করলে অবশ্যই আমরা প্রাইভেট সেক্টর থেকে করতে সক্ষম হব। এই কারণে আমরা বলছি বাংলাদেশের প্রথম এবং একমাত্র পূর্ণাঙ্গ আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি হসপিটাল এসপি হসপিটাল, যেখানে আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করছি। কারণ আমরা মাঝে বিদেশে গিয়ে দেখি বিদেশে কী নতুন জিনিস আসছে, আমরা চেষ্টা করছি সেই জিনিসগুলো এখানে ইনক্লুড করতে, যেন পৃথিবীর যে কোনো দেশে গিয়ে আপনি ফিজিওথেরাপি নিয়ে আপনাকে স্বীকার করতে হবে যে না, বাংলাদেশ এসপি হসপিটালের চিকিৎসা সব থেকে বেস্ট। অনেক বিদেশ থেকে রোগী আসছে আমাদের এখানে, সিঙ্গাপুর থেকে আসছে, আমেরিকা থেকে আসছে, মিডল ইস্ট থেকে আসছে, ইন্ডিয়া থেকেও আসছে অনেক রোগী। তারা এসে বলছে হ্যাঁ, এখানকার চিকিৎসা সেরা ট্রিটমেন্ট। এই কারণে আমরা বলছি এসপি হসপিটাল আন্তর্জাতিক মানের একমাত্র ফিজিওথেরাপি রিহ্যাব হসপিটাল। ধন্যবাদ আপনাকে।